বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেউ কেউ লাল কালার প্রোফাইল পিকচার দিচ্ছে ফেসবুকে, কেউ সাপোর্ট করতেছে লাল কালারকে, কেউ কেউ দিচ্ছে কালো কালার, কেউ কেউ বোথ সাইডেই আছে, লালও আছে কালোও আছে। বাট আমার কথাটা হচ্ছে যে তুমি যে নীল কালার প্রোফাইল পিকচার দিছো, তুমি কি কালার ব্ল্যান্ড? ধরলাম তোমারটাও রাইট, বাট হোয়াট দ্য হেল ইজ পিঙ্ক? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফুড ব্লগিং তো খুব পরের কথা, ব্লগিং করাটাও মোটেও উচিত না, বিকজ এটা সিচুয়েশনের সাথেও যায় না, এটা যে মেন্টাল স্ট্যাটাসটা আছে ওইটার সাথেও যায় না। তো এই জন্য আমরা ভাবতেছি যে ইদানিংকালের মধ্যে বাংলাদেশে যে পরিস্থিতিগুলো হচ্ছে, যে ঘটনাগুলো ঘটতেছে, তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করব বিভিন্ন টপিকে ডিসকাস করার। এখন সর্বপ্রথম আসি, রিসেন্ট ডেজের মধ্যে দেখা গেল যে গত 29শে জুলাই মন্ত্রিসভার একটা বৈঠকের মধ্যে বা আলোচনায় এরকম একটা রায় হয়েছিল যে আগামী যে 30শে জুলাই আছে, মানে মঙ্গলবার আছে, ওই দিন কোঠা আন্দোলনে যারা মারা গিয়েছে বা যারা শহীদ হয়েছে তাদের জন্য শোক দিবস পালন করবে মঙ্গলবার, মানে 30শে জুলাই। আমরা সবাই জানি শোকের রং হচ্ছে কালো, এজন্য শোক দিবস পালন করবে কি দিয়ে? কালো কালার দিয়ে। এখন এই জায়গাতে ছাত্র আন্দোলনের যারা ছাত্র সমাজ ছিল তারা এটা টোটালি প্রত্যাহার করছে। তারা চিন্তা ভাবনা করছে যে তারা কালো কালার প্রোফাইল পিকচার দিয়ে মোটেও শোক দিবস পালন করবে না, তারা পালন করবে লাল রংটা দিয়ে। এখন এই কারণে যারা ছাত্র সমাজ আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই তাদের ডিপিগুলো চেঞ্জ করেছে লাল রং দিয়ে। অনেকে লাল রঙের মধ্যে বাংলাদেশের মানচিত্রও রেখেছিল, অনেকে তাদের নিজেদের ছবি অ্যাটাচ করেছিল, অনেকে মুখে লাল কাপড় বাঁধা, চোখে লাল কাপড় বাঁধা, এগুলো দিয়েও নিজেদের ডিপিগুলো চেঞ্জ করেছিল। সবকিছুই ছিল শোক দিবস পালন করার জন্য। সো এর মাধ্যমে আমরা বলতে পারি যে কারা কালো কালার প্রোফাইল পিকচার ব্যবহার করবে, কারা লাল কালার প্রোফাইল পিকচার ব্যবহার করবে, এ পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার। বাট অনেকে দেখা যাইতেছে যে কেউ লালটার মধ্যেও যেতেছে না, কালোটার মধ্যেও যেতেছে না, তারা যেতেছে বোথ সাইডে, মানে আমি হাফ লাল সাইডেও থাকবো, হাফ কালো সাইডেও থাকবো। এ পর্যন্ত সবাই বুঝতে পারতেছে যে কী জন্য কে কী করতেছে। যখন আমি ফেসবুকে ঘুরলাম, অল অন এ সাডেন আমার চোখে পড়লো একটা প্রোফাইল পিক, যেটা হচ্ছে গিয়ে নীল কালার। নীল কালার কেন দিছো? তুমি কি কালার ব্লাইন্ড? তুমি কি বুঝো না যে আসলে এখানে শোক দিবস পালন করা হইতেছে? সো টু বি অনেস্ট ভাই, তুমি যেই হও না কেন, তোমার এই পয়েন্ট অফ ভিউটা কারো আই ডোন্ট থিঙ্ক যে মাইন্ডে ঢুকছে যে তুমি নীল কালার কেন দিছো। এখন লাল ডানা, কালা ডানা, নীলটা ওই পর্যন্ত আমি বুঝলাম যে ঠিক আছে, সব কিছু এভরিথিং ইজ ফাইন। বাট আমার চোখটা লিটারালি আটকায় গেছে একটা মহিলা বা একটা মেয়ের আইডিতে গিয়ে, যে লিটারালি পিঙ্ক কালার ডিপি দিচ্ছে। বাংলাদেশে এক ধরনের ঘাটতেরা বা আঞ্চলিক ভাষায় ঠেডা প্রকৃতির লোক পাওয়া যায়, যারা গরুর হাটের মধ্যে লাল কালার গরু ভালো না, কালো কালার গরু ভালো না, সাদা কালার গরু ভালো, এরকম কোনো বেজালেই যায় না। তারা পুরো কুরবানির হাটে গিয়ে ঘুরে ঘুরে খুঁজে হচ্ছে পিঙ্ক কালার গরু। তারা দে অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার যে বাংলাদেশে কী চলতেছে বা কুরবানির সময় কী চলতেছে, তাদের কাছে মেইনলি হাইলাইট হয় পিঙ্ক কালার। সো আই থিঙ্ক এজন্যই পিঙ্ক কালার দিছে। কেউ লাল কালার সাপোর্ট করতেছে, কেউ বা কালো কালার সাপোর্ট করতেছে, কেউ কালার ব্লাইন্ড হওয়ার কারণে নীল কালার সাপোর্ট করতেছে। একটা দল এরকম মাঝদিক দিয়ে চলে আসলো, যারা লাল দলকে সাপোর্ট করার পরে লাল দলের লোকেরা গিয়ে সেই দলকে বলতেছে যে আমরা দেশের পরিবর্তন চাইছি, আমরা তো তোমারে চাইনি, আমরা তো তোমার লাল কালার সাপোর্ট চাইনি। কেন ভাই, তোমরা কি পিঙ্ক কালারওয়ালা বেটিরে দেখতেছো না? তোমাদের যদি ধরো হয় তারে যা ধরো। ছি। তাদের মধ্যে ফেসবুকে আরেকটা দল পাওয়া গেছে, যারা লাল শাড়ি পরে, লাল চুড়ি পরে, কপালে লাল কালার টিপ দিয়ে মাইডে দিচ্ছে বা স্টোরি দিচ্ছে, গান পিছনে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে গোলাপি শাড়ি আনি লাল লাল লাল। তুমি কি আদৌ জানো যে বাংলাদেশের মধ্যে কি চলতেছে? তুমি কি আদৌ জানো যে শোক দিবস পালন করা হচ্ছে নাকি একটা ট্রেন্ডিং ফলো করতেছে, যে একটা ট্রেন্ডিং চলতেছে, সবাই হচ্ছে এখন লাল লাল দিকে যাবে, আমিও লাল লাল দিকে যাব। বাট আমি কোনো লাল কালার পতাকা দিব না, লাল কালার মানচিত্র দিব না, মুখে লাল কাপড় বাঁধবো না, লাল কালার কাপড় আমি কপালে বাঁধবো না, আমি লাল শাড়ি পরে নাচবো। সো আমি তোমাদের সবার কাছে বা আপনাদের সবার কাছে এটা রিকোয়েস্ট করতেছি যে বাংলাদেশের যে পরিস্থিতি আছে এটা মোটেও স্বাভাবিক পরিস্থিতি না। তো আপনারা যখন ফেসবুকে বলেন, টিকটকে ইউটিউবে বলেন, যে কোনো একটা ট্রেন্ডিং যদি চলে, তোমাদের আগে বুঝতে হবে যে এটা কি আসলে কোনো ট্রেন্ডিং চলতেছে যেটা তোমারও ফলো করতে হবে, নাকি আসলে বিশেষ কোনো মুহূর্তকে তারা সম্মান জানাইতেছে, বিশেষ একটা মুহূর্তকে পয়েন্ট আউট করতেছে, তারপরে মানুষগুলো এটা ফলো করতেছে। আমরা চিন্তা ভাবনা করতেছি যে ডে বাই ডে এরকম যদি বাংলাদেশে কোনো টপিক থেকে থাকে যেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করা যাবে, ইডিওটিক সিচুয়েশন আপনাদের কাছে তুলে ধরা যাবে, তো এটা নিয়ে আমরা কথা বলবো। আজকের ভিডিও ছিল এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই বাই।